আর এইটা, এই দুটো এক্ষুনি লাগবে। তুমি নিয়ে এসো। হ্যাঁ, আমি আছি। নন্দা এখন কেমন আছে ডক্টর? আর ভয় নেই। ইটস এ মিরাকল মিসেস মৈত্র। আপনার বোন আর আপনার বোনের বেবি দুজনেই সুপার ফাইটার। দে স্টিল ফাইটিং। আর এবারেও এই লড়াইতে ওরা জিতে যাবে। তবে ওকে যদি আনতে একটু দেরি করতো তাহলে যে কি হতে পারতো আমি জানি না। আপনার কি মনে হয় ডক্টর? না, একটা স্পেশাল মেডিসিন যেটা ওর ফিটাসের ক্ষতি করত আর ওরও। আর ওর অনেকটা ইন্টারনাল ব্লিডিং হয়েছে, তবে আমরা সামলে নিয়েছি। তবে মিসেস মৈত্র, হার হাজবেন্ড ইজ এ ডিমন। আই এম শিওর এই ওষুধটা ওই খাইয়েছে ওকে। আমার সন্দেহটাই তাহলে ঠিক ডক্টর। আপনার বোন তো কালও অসুস্থ হয়েছিল। আমাকে তো কেউ কিছু জানায়নি। জানাবে না তো? শুনেছি বিক্রম চ্যাটার্জি তার পরিচিত কোনো একজন ডাক্তারের কাছে ওকে নিয়ে গেছে আর তাকে শিখিয়ে দিয়েছিল নন্দাকে মিথ্যে কথা বলতে, এবং সেই মতোই তিনি বলেছেন নন্দা সম্পূর্ণ সুস্থ আছে। আমার সঙ্গে ওর কথা হয়েছে, উনি আমাকে বললেন তো শি নিডস মেডিকেল টেস্ট অ্যান্ড মেডিকেল অ্যাটেনশন। কিন্তু মিস্টার চ্যাটার্জি তিনি ওকে বারণ করে দিয়েছেন নন্দাকে সবটা জানাতে। বলেছিলাম নন্দাকে, বারবার নন্দাকে বলেছিলাম বিক্রমের মতন ছেলে কোনোদিনও বদলাতে পারে না। বিক্রমরা কখনো বদলায় না, ও একটা খুনি। ওকে পাল্টানোর ক্ষমতা কারণ নেই। ওর পুরো ভেতরটাই পয়জনাস, পয়জনাস পুরো ভেতরটা। মিসেস মৈত্র, ডক্টর, পুলিশকে কি ইনফর্ম করা হয়েছে? না, আগে ওর জ্ঞান ফিরুক, সুস্থ হয়ে উঠুক, ওর সঙ্গে কথা বলেই আমরা পুলিশকে কল করব। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। আপনি আবার আমার বোনের প্রাণটা বাঁচালেন। থ্যাংক ইউ। ডোন্ট থ্যাংক মি, ইটস মাই জব। আনন্দী, বলছি নন্দাকে কেমন দেখলে? বাচ্চাটা ঠিক আছে তো? ঠিক আছে। বিক্রম কোথায়? বিক্রম বিক্রম মনে হয় বাইরে কোথাও আছে, ওয়েট করছে। বিক্রমকে বলে দেবেন এবার ওকে আর কেউ বাঁচাতে পারবে না। আনন্দী, এবার আর আমি তোমাদের আটকাবো না। আমি জানি আমি আমি আগের বার আমার ছেলের জন্য তোমাদের কাছে প্রাণ ভিক্ষে চেয়েছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু এবারে না। এবারে আমি নিজে হাতে ওকে শাস্তি দেব। তোমাদেরকে কোনোভাবে আটকাবো না, হাসিতে চলালেও না। হ্যাঁ দিদি, সন্দেহ তো আমার হয়েছিল ওর ওপরে, আর সেই জন্যই কালকে ওর দেওয়া ওই ওষুধটা আমি খাইনি। ওষুধটাকে ড্রয়ারে রেখে দিয়েছিলাম। ওই ওষুধটাকে টেস্ট করালেও বোঝা যাবে এক্স্যাক্টলি কি ওষুধ খাওয়াচ্ছিল আমাকে। কে কি ওষুধ খাওয়ালো দিল সেটা এখন ভেবে লাভ নেই নন্দা। আমি এক্ষুনি থানায় যাচ্ছি, বিক্রমের এগেনস্টে কমপ্লেন করব। আমি তোকে আগেও বলেছিলাম বিক্রমের মতন মানুষ কিন্তু কোনোদিনও পাল্টাতে পারে না। যার যেটা প্রাপ্য শাস্তি তাকে পেতে হয় নন্দা। আমি তোকে বলেছিলাম তো, তুই তো ওকে একটা সুযোগ দিলি, কি হলো না? হলো কিছু হলো না। বেসিক্যালি বিক্রমের মতন মানুষ না এই সোসাইটির জন্য একটা থ্রেট। দিদি দিদি বস না, বস বস। কি হলো? আগে এটা বল, ইন্দুর কেসের কি হলো? ইন্দুর ফরে কয়েকটা প্রমাণ জোগাড় করা গেছে। একটা লোক পাওয়া গেছে যে ইন্দুর হয়ে সাক্ষী দেবে। তুই ইন্দুর ব্যাপারটা নিয়ে এত চিন্তা করিস না। তুই ওই বিক্রমের ব্যাপারটা, হ্যাঁ
বিক্রম ব্যাপারটা দেখবো, এখন থানা পুলিশ করিস না। নন্দা তুই আবার দিদি 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 আবার না, আবার না, আমার কথাটা শোন। আমি সত্যি বলছি, আমি বিক্রমকে ছাড়ার কথা বলছি না দিদি। আমাদের সিচুয়েশনটা এখন দেখ, ইন্দুর এই অবস্থা, টাকা পয়সার অসুবিধে, আমি সেই জন্যই এখন বারণ করছি, প্র্যাকটিক্যাল সিচুয়েশনটা দেখেই বারণ করছি দিদি। এখন কিছু না করলে কখন করবো? পরে এসব কিছু নিয়ে ঘাটাঘাটি করলে তো অনেক দেরি হয়ে যাবে। কেন দেরি হবে দিদি? দেরি হবে না, আমি তোকে বলছি, ডক্টরের রিপোর্ট আছে তো, বিশ্বাস কর। এখন থাক ব্যাপারটা না, আমি তোকে বলছি, আমি নিজেকে বিক্রমের নামে বলবো, আমি নিজে বলবো আমার সঙ্গে কি কি করেছে। আমাকে একটু সুস্থ হতে দে, ইন্দুর ব্যাপারটা মিটতে দে, তারপরে আমি নিজে যাব। আমি কথা দিচ্ছি তোকে। তুই কি ভাবছিস আমার ছোটাছুটি হবে, আমি কষ্ট পাবো, এইসব ভেবে এই কথাগুলো আবার বলছিস, তাই তো? আমি তোদের বড়, আমি তোদের জন্য ছোটাছুটি করবো না তো কে করবে? আর যদি বাবা বেঁচে থাকতো, বাবা এগুলো করতো না? নিশ্চয়ই করতো দিদি, কেন করতো না? কিন্তু তখন সিচুয়েশনটা আলাদা হতো। দিদি তোকে বুঝতে হবে, এখন তোরও একটা সংসার আছে, তোকে অনুভবটাকেও সময় দিতে হবে। কি রে, অনুভবদা তোকে কিছু বলে না? তুই যে দিনরাত্রি এইভাবে ইন্দুর জন্য ছোটাছুটি করতে থাকিস, অনুভবদাকে সময় দিতে পারিস না, কিচ্ছু বলে না? এখন এসব কথা থাক না, তুই দুর্বল, রেস্ট নে তো। এটা কিন্তু আমার কথার উত্তর নয় দিদি, বল আমাকে। আমি কাল রাত থেকে এই বাড়িতে আছি নন্দা। আমি কেসটা নিয়ে রাত বিরেতে ফিরছি, অনুভবের অসুবিধা হচ্ছে, তাই শোন, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ, তোর ছানাটাকে নিয়ে তো আমরা খুব আনন্দ করব। করবো, খুব আনন্দ করব। আর তোর ছানা হলে আনন্দ করব না? আমি শিওর ওরা দুজনে খুব ভালো বন্ধু হবে, ঠিক তোর আমার মতো। আমাদের ভাব তো সবে হয়েছে, এর আগে ঝগড়া এসে সব ভালো হবে, আমি বলছি সব ভালো হবে। নিজেকে শক্ত রাখ, ঠিক রাখ, আমি তোকে বলছি সব ভালো হবে, আমি তো আছি তোর পাশে। আরে গেমটা তো আছে এই ফোনে, আমি আবার খেলেছিলাম, খুব ভালো গেম, কিন্তু আমার ফোনটা কেন ডাউনলোড করতে পারছি না, কেন জানি না, বুঝতে পারছি না কেন। মিস্টার মল্লিক, মিস্টার মল্লিক, এই গেমটা তো ভালো না। বলুন কি বলছিলেন, বলুন বলুন। স্যার আপনি বলছিলেন এই বিট্টুর এই ফোনটা থেকে কি কি বের করা পসিবল? বলতেই হচ্ছে, আপনি একটা দারুণ কাজ করেছেন মিসেস মৈত্র।